আজকের প্রথম আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তার ৭৭ ভাগ, যত মানুষ নিহত হয়েছে ২০০-র উপরে বলা হচ্ছে, তো শতকরা ৭৭ ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে। তাদেরকে কে মারল? আসমান থেকে ফেরেশতা এসে মেরেছে? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি এরাই মেরেছে। অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর, তারা যা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না। প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। যা লাশ কুড়ানো মেউ মেউ করে দেওয়া, লাশটা দেওয়া, ফেলানির লাশ পড়ে থাকলো সে কাঁটাতারের বেড়ার উপরে, সারা দুনিয়া দেখলো, অথচ তার কোনো বিচার হয় নাই। এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে, অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে। আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে, যে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী। অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা পরিত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগেই আয়াতটা বললাম, কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাহলে সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপী হবে। একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ। নিরীহ নির্দোষ ছাত্ররা গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য। কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ছাত্র ভর্তি হতে, আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল। আর এই প্রাইমারি স্কুল একেবারে সহজ, এইখানে 96% হলো কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কী জন্য লেখাপড়া করবে, কী জন্য বিসিএস করবে, যে তাদের যদি কোনো সুযোগই না থাকে? এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল, একটা মাত্র দাবি নিয়ে। সেইখানে গুলি করার পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে, যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমাকে মারবে এসো, আমি একদম বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো। ৭৭ বছর বয়স চলতে আর বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করতে রাজি নই। কি শুরু হয়েছে এখানে? কিসের বাংলাদেশ এটা? কিসের স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা 30 লক্ষ মানুষের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ। যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল, আমাদের 1 কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। উনি নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি। 3 দিনে বসে শোক করা নিষিদ্ধ, এখনো কোনো শোকের মাস? কিসের শোকের মাস?